হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি আমরা এসেছি ফুজি শিবাজাকুরা ফেস্টিভ্যাল দেখতে। চলুন এবার আমরা যাই ভেতরে। চলে এসেছি টিকিট কাউন্টারে। আমাদের যেহেতু এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আগের মতো আর ভিড় নেই, এখন বেশ একটু ফাঁকাই আছে। এখানেও অনেক রকম দোকান আছে, তবে এখন আর যাব না, আগে সব ঘুরে নেব, তারপরে ফেরার সময় যাব। এবার চলে এসেছি আসল জায়গায়। এই সেই শিবাজাকুরা ফুল, যাকে বলা হয় পিঙ্ক কার্পেট। একদিকে মাউন্ট ফুজি আর তার সামনে এই গোলাপি কার্পেট। কি অপূর্ব যে লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবলাম এই নৌকার মধ্যে চেপে আমরাও একটা ফটো তুলব, কিন্তু কত লাইন দেখেছেন। এই লাইনে দাঁড়াতে গেলে এখন 2 ঘন্টা পেরিয়ে যাবে। ফেরার সময় যদি ফাঁকা হয় তখন না হোক একটা তুলে নেব। আবার এই হলুদ রঙের দরজাটা দেখুন, এইখানেও ফটো তোলার জন্য কীরকম লাইন দিয়েছে লোকে। সামনে দেখুন, এই ফুল দিয়েই ছোট্ট একটা মাউন্ট ফুজির মতো বানিয়ে রেখেছে। ফুলের মাউন্ট ফুজি, কি ভালো লাগছে দেখতে। এই জায়গাটাতে 5 ধরনের শিবাজাকুরা ফুল একসাথে লাগানো হয়েছে। দেখুন 5 রকম কালারের ফুল এখানে দেখা যাচ্ছে। এবার কিন্তু বেশ হাওয়া দিতে শুরু করেছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর ওই সামনের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু এই ফুল গাছ ছোট ছোট টবে করে বিক্রি করছে। আপনি চাইলে এখান থেকে কিনে সেগুলো বাড়িতেও গিয়ে লাগাতে পারবেন। এই ফুলগুলোতে কিন্তু খুব সুন্দর একটা হালকা গন্ধও আছে। এই জায়গাতেও ফটো তোলার জন্য লোকে কেমন লাইন দিয়েছে দেখুন। এখানে দেখেছেন একটা জায়গাতেই কত রকমের শিবাজাকুরা ফুল ফুটে আছে। আর ফুলগুলোর কালারও যেহেতু আলাদা, তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। জাপানের অন্যান্য ফেস্টিভ্যালগুলোর মধ্যে এই শিবাজাকুরা ফেস্টিভ্যাল হলো অন্যতম। এই ফুল দেখার জন্য দূর দূর দেশ থেকেও অনেক পর্যটকের ভিড় এখানে হয়। এই শিবাজাকুরা ফেস্টিভ্যাল সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের লাস্ট অথবা জুনের প্রথম দিক পর্যন্তই হয়ে থাকে। তারপর আস্তে আস্তে এই ফুল শুকিয়ে যেতে শুরু করে। এখানে সাধারণত 5টি জাতের শিবাজাকুরা ফুল গাছ দেখা যায়। এর মধ্যে কয়েক ধরনের গোলাপি, সাদা, বেগুনি আরও অন্যান্য রঙের এই ফুল গাছ দেখতে পাবেন। আর কয়েক লক্ষ ফুল গাছ এখানে লাগানো আছে। বিশাল এরিয়া জুড়ে নানান প্রজাতির শিবাজাকুরা গাছ এখানে লাগানো আছে। এই ফুল দেখার জন্য এই সময় কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায় প্রতিদিন। এখানে ফটো তোলার জন্য যে ফটো স্ট্যান্ডগুলো করে রেখেছে, সেগুলোও দেখুন কি সুন্দর পিঙ্ক কালারে মাউন্ট ফুজি শেপের করেছে। কত মানুষের ভিড় জমেছে দেখুন। কেউ কেউ আবার পিকনিক ম্যাট এনে এখানেই বসে বসে পিকনিক করছে। চলুন এবার আমরা যাব পিটার র্যাবিট ইংলিশ গার্ডেনে। এর ভেতরে আছে অনেক ধরনের খাবারের স্টল আর অনেক ধরনের দোকানপাট। এই খাবারের স্টলগুলোতেও কীরকম লাইন দেখুন। একে তো গোল্ডেন উইকের ছুটি, তারপরে আবার এরকম একটা ফেস্টিভ্যাল, কোথাও এখন ফাঁকা পাবেন না। চলুন যাই এই দোকানটাতে দেখি কি কি পাওয়া যাচ্ছে।
এইসব দোকানে এখন এই শিবাজাকুরা ফুলেরই ফ্লেভারের জিনিসপত্র পাওয়া যাবে। এখানে দেখুন সব এই শিবাজাকুরা ফুলের এই ফ্লেভারের পপকর্ন, চকলেট এসব পাওয়া যাচ্ছে। এটা হলো ক্রিস্পি ভিন্ডি। এটা দেখুন, এটা হলো সাকুরা জেলি। দেখতে কি সুন্দর লাগছে দেখুন, আর ভেতরে একটা সাকুরা ফুলও আছে। আর এটা হলো আঙুরের জেলি, ভেতরে একটা করে আঙুরও ভরা আছে। এখানেও আঙুরের অনেক ধরনের কেক, কুকিজ এসব আছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের হার্বস রাখা আছে। এই ক্লিপটা দেখেছেন, একদম মাউন্ট ফুজি শেপে, দেখতে কি ভালো লাগছে। এই ছোট্ট একটা ক্লিপের দাম কত বলুন তো? জাপানিজ ইয়েনে 1760 ইয়েন, মানে ইন্ডিয়ান মানিতে 1050 টাকা মতো। এখানে আরও রাখা আছে এই ফুলের মতো দেখতে গার্ডার, ক্লিপ, কানের দুল, আরও হ্যান্ড ক্রিম, পেন, আরও অনেক কিছু। এখানে আছে সব ফ্রিজ ম্যাগনেট। এগুলো হলো এই শিবাজাকুরা ফুলের ফ্লেভারের চা। এখানেও আছে সব এই ফুলের ফ্লেভারের বিভিন্ন ধরনের চকলেট। এটা দেখুন একদম মাউন্ট ফুজি শেপের। আর এটা হলো এই ফুলের ফ্লেভারের আইসক্রিম। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এটাও দেখুন এই 3 রকমের ফুলের ফ্লেভারের পপকর্ন। এই পুরো দোকানটাই যেন গোলাপি রঙে সাজানো। এটা হলো জাপানের বিখ্যাত সুইট মোচিমোচি। অনেক রকমের মোচিমোচি জাপানে পাওয়া যায়, তবে এখানে আজকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই শিবাজাকুরা ফ্লেভারের। এখানেও আছে নানান ধরনের জেলি, কেক, প্যানকেক, আরও অনেক কিছু। জাপানে তো অনেক ধরনের কিটক্যাট পাওয়া যায়, তার মধ্যে এটা হলো একটা মাউন্ট ফুজি শেপের কিটক্যাট। আর এটা হলো ফুজিসান জেলি। দুজনকে দুটো এই ফুজিসানেরই আইসক্রিম কিনে দিয়েছি, এরা এটা খেতে খেতে চলুক। এখন এই স্টলটাতে দেখছি ভিড়টা একটু কম, তাই আমি নিয়ে নিলাম একটা সুইট কর্ন। ফেরার সময় ভেবেছিলাম লাইনটা কম হলে এখানে আমরাও একটা ফটো তুলে নেব, কিন্তু দেখুন এখন দেখছি ভিড়টা যেন আরও একটু বেশি। এবার আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। ঠান্ডাটাও এবার আস্তে আস্তে বাড়ছে, তাই আর বেশিক্ষণ থাকবো না, এবার ফিরে যাব। রাস্তায় কত জ্যাম দেখুন। এবার মনে হচ্ছে এরকম করে করে বাড়ি ফিরতে হবে। আজ কত রাত যে হবে বাড়ি ফিরতে তার কোনো ঠিক নেই। চলুন এরকম করেই আস্তে আস্তে এগোনো যাক।
এখান থেকে কিছু বাচ্চাদের জন্য আর আমাদের জন্য খাবার নিয়ে নিই। বাচ্চারা একবার ঘুমিয়ে গেলে আর উঠে খেতে চাইবে না, তাই ওদেরকে খাইয়ে ওরা আপনার ঘুমিয়ে যাবে, আমরা তখন গাড়িতে আস্তে আস্তে যাব। নিয়ে নিয়েছি কিছু সুশি, কিছু স্কিওয়ার্স আর চিকেন ফ্রাই আর কটা প্যানকেক। আমার ছেলে তো এখন থেকেই ঘুমে ঢুলছে। চলুন এবার খাবারগুলো বিল করে যাওয়া যাক, অনেকটা রাস্তা এখন যেতে হবে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে রাত 1-2 বাজবে, তারপরে রাস্তায় যা ভিড়। দাঁড়ান খাবারগুলো একটু গরম করে নিই। চলুন এবার যাওয়া যাক। বাড়ি ফেরার আগে মাউন্ট ফুজিকে আরেকবার ভালো করে দেখে নিই। এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না। আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।